আমি ফার্স্টে সরিষা ভর্তাটা ট্রাই করব। এটা হচ্ছে আমার খুব ফেভারিট। সো লেটস সি। বিসমিল্লাহ। তো এখন হচ্ছে আমরা তাদের পোলাওটা ট্রাই করব, যেটার সাথে আমি নিচে তাদের রোস্টটা। আর রোস্টটা না দেখার পরেই না আমার বাসার কথা মনে পড়তেছে, কারণ বাসার রোস্টের কালার যেরকম এখানকার রোস্টের কালার প্রায় সেমই আমি পাইছি, ঠিক আছে। আর এখানকার সবথেকে জোস আমার কাছে যে বিষয়টা লাগছে, তাদের যে ফুড ডেকোরেশন যেটা, এটা খুব সুন্দর করে দিছে, ঠিক আছে। সো গাইস, এখন হচ্ছে তাদের তেহারিটা আমরা ট্রাই করব। এইটারও কিন্তু ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। সো একটু লেবু স্কুইজ করে নিব। লেটস সি। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতে আমিও ভালো আছি। সো গাইস, মালয়েশিয়ার সানওয়ের আশেপাশে আরেকটা বাংলা খাবারের রেস্টুরেন্ট কিন্তু আপনাদের মাঝখানে আজকে আমি প্রেজেন্ট করব। যে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডবাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। রিসেন্টলি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে অ্যান্ড এটার যে উদ্যোক্তা বলতে পারেন আমার বয়সী কিংবা আমার থেকে 1-2 বছর সিনিয়র, মানে খুবই অল্প বয়সেই এই স্টেপটা কিন্তু উনি নিয়েছে, যার কারণে আমি তাকে খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করি এই কাজের জন্য। কোনো কাজই ছোট না, ঠিক আছে। তো আজকে তার রেস্টুরেন্টে আমরা ভিডিও করব এবং খাবার এক্সপিরিয়েন্স করে জানাবো যে তাদের খাবার কোয়ালিটি কীরকম অ্যান্ড আপনারা আসলে কি এখানে ট্রাই করতে পারেন নাকি। সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। সো যারা চ্যানেল তুমি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে এই শপের ওনার আছে, আই মিন রেস্টুরেন্টের ওনার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারেক আজিজ। মোহাম্মদ তারেক আজিজ। আচ্ছা ভাইয়া, আপনাদের রেস্টুরেন্টের আইটেমগুলো সম্বন্ধে একটু আমাকে আইডিয়া দিবেন, ঠিক আছে? আমাদের আজকে শুক্রবার মানে ফ্রাইডে উপলক্ষে আমাদের কিছু স্পেশাল মেনু আছে। সেগুলি হচ্ছে আপনার তেহারি আছে, গরুর তেহারি। তারপর হচ্ছে আপনার চিকেন কারি, বিফ কারি। আপনার হচ্ছে গরুর বট, সাদা পোলাও, আপনার হচ্ছে চিকেন কারি, এবং হচ্ছে আপনার চিকেন রোস্ট, রুই মাছের ঝোল, ডাল, আর হচ্ছে আপনার শোল মাছ। আর ভর্তা ভাজির মধ্যে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে লাল শাক, ভেন্ডি ভাজি, কাঁকরোল ভাজি, এটা হচ্ছে পুঁই শাক, করলা ভাজি, আলু ভাজি, আপনার হচ্ছে শুটকি ভর্তা, আর এটা হচ্ছে আপনার সরিষা ভর্তা। ঠিক আছে। আপনাদের আইটেম কি মানে সবসময় সেমই থাকে নাকি? হ্যাঁ, আমরা চেষ্টা করি আমরা সবসময় সিমিলার রাখার, বাট উইকেন্ডেতে আমরা একটু স্পেশালি করার ট্রাই করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ধরেন কোন অডিয়েন্স যদি শুক্রবার বাদে যদি অন্য কোনো দিন আসে, সেই ক্ষেত্রে কি আপনাদের থেকে সেম আইটেমই পাবে? হ্যাঁ, অবশ্যই সেম আইটেম পাবে, বাট ডিফারেন্ট কোয়ালিটি এবং ডিফারেন্ট মেনুও থাকবে আমাদের। আচ্ছা আচ্ছা। সো ফার্দার আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনাদের মেনু আরো এলাবোরেট করবেন, তাই তো? সো ঠিক আছে। সো আপনি আমাকে একটা তেহারি দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে লোকে একটা পোলাওর সাথে রোস্ট দিবেন, আর ভাতের সাথে আমি কয়েকটা আর কি ভর্তা নিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের কিন্তু খাবারগুলো কিন্তু চলে আসছে। সো আমি যদি ফার্স্টে দেখাই, এখানে কিন্তু আমরা সাদা পোলাও নিছি, যে পোলাওটার প্রাইস কিন্তু পড়তেছে 5 রিঙ্গিত। আর এখানে কিন্তু আমরা একটা বিফ তেহারি নিছি, যেটার প্রাইস কিন্তু 12 রিঙ্গিত পড়তেছে। সাথে আমরা হোয়াইট রাইস নিছি, যেটার প্রাইস অ্যাজ ইউজুয়াল 3 রিঙ্গিত পড়তেছে। আর এখানে হচ্ছে আমরা রোস্ট নিছি, যেটার প্রাইস কিন্তু 12 রিঙ্গিত পড়তেছে, ঠিক আছে। এখানে আমরা ভর্তা নিছি, ঠিক আছে। এখানে পার চামচ অনুযায়ী এখানে তারা প্রাইজিংটা করে। ধরেন আপনি 1 চামচ নিছেন, এই 1 চামচের প্রাইস হচ্ছে 1 রিঙ্গিত করে। সো আমরা আলুর ভর্তা নিছি, কাঁচামরিচের ভর্তা নিছি, জিরা ভর্তা নিছি, সরিষা ভর্তা নিছি, আর টমেটো ভর্তা কিন্তু নিছি। সো ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ট্রাই করবো এবং আপনাদের মাঝখানে দেখাবো যে তাদের খাবার কোয়ালিটি আসলে কীরকম। সো গাইস, এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট খাবার শুরু করব। সেটা হচ্ছে ভাত দিয়ে আমি ভর্তা যেগুলো নিছি এগুলো ট্রাই করব। সো আমি ফার্স্টে সরিষা ভর্তাটা ট্রাই করব। এটা হচ্ছে আমার খুব ফেভারিট। সো লেটস সি। বিসমিল্লাহ। এখন হচ্ছে কাঁচামরিচের ভর্তাটা ট্রাই করব। সবগুলা রিভিউ আস্তে আস্তে দিতেছি, সব একসাথে দিব।
সবগুলো ভর্তা ট্রাই করছি, আমার কাছে এখানে সব থেকে বেস্ট লাগছে হচ্ছিল গিয়ে তাদের মরিচের যে ভর্তাটা, আর টমেটো চাটনি আলু ভর্তাটাও ভালো লাগছে। আর সরিষার ভর্তা যেটা, এটা অনেক বেশি সরিষা তেলের একটা স্মেল দিতেছে, আর সরিষার যে স্ট্রং ফ্লেভারটা এটা ডিরেক্ট হিট করতেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক যারা আসলে ভর্তা পছন্দ করেন ডেফিনেটলি ভাল লাগবে, ঠিক আছে। আমার ফেভারিট হচ্ছে গিয়ে টমেটো ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে গিয়ে মরিচের যে ভর্তাটা, এই তিনটা আমার ফেভারিট। এই তিনোটাই আমার কাছে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা তাদের পোলাওটা ট্রাই করব, যেটার সাথে আমি নিচে তাদের রোস্টটা। আর রোস্টটা না দেখার পরেই না আমার বাসার কথা মনে পড়তেছে, কারণ বাসার রোস্টের কালার যেরকম এখানকার রোস্টের কালার প্রায় সেমই আমি পাইছি, ঠিক আছে। আর এইখানকার সবথেকে জোস আমার কাছে যে বিষয়টা লাগছে, তাদের যে ফুড ডেকোরেশন যেটা, এটা খুব সুন্দর করে দিছে, ঠিক আছে। আর রেস্টুরেন্টটাও খুবই ওয়েল ডেকোরেট করা। সো এখন হচ্ছে গিয়ে তাদের রোস্টটা দিয়ে ট্রাই করব পোলাও। ওকে, আই মাস্ট সে ওয়ান থিং, আমার কাছে পুরাই লাগতেছে আমি বাসায় খাইতেছি, বিকজ বাসার যে মুরগির যে একটা ফ্লেভার, হুবহু হোমলি ফিলটাই কিন্তু এটার মধ্যে পাইতেছি। আর এটার মধ্যে যে মশলা ইউজ করা হয়েছে প্রপার সব কিছু ছিল, অ্যান্ড খেয়েও কিন্তু ভালো লাগতেছে। তো আমাকে যদি বলা হয় যে এটাকে রেট কত করব, আই ক্যান গিভ 8.5 আউট অফ 10। আর রোস্টটাকে যদি ইন্ডিভিজুয়ালি করতে বলা হয় দেন 9.5 আউট অফ 10, বিকজ আমার কাছে রোস্টটা খুবই বেশি ভালো লাগছে, ঠিক আছে। সো গাইস, এখন হচ্ছে তাদের তেহারিটা আমরা ট্রাই করব। এইটারও কিন্তু ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, ঠিক আছে। সো আমি যদি একটু তেহারির মাংস দেখাই, 1 পিস, 2, এটা হাড্ডি, 3 পিস, আরেকটা হাড্ডি, আরেকটা হাড্ডি, 4 পিস, 5 পিস, 6, 7, অলমোস্ট 7 পিস আমরা মাংস এখানে পাইছি, সাথে 3টা হাড্ডি, 10টা মিল করে দিয়েছে, 3টা হাড্ডি 7টা মাংস, ঠিক আছে। সো একটু লেবু স্কুইজ করে নিব, লেটস সি। ওকে, বিসমিল্লাহ। বিরিয়ানিটা খুব ভালো ছিল, আই মিন তেহারি। আমি জানি না আসলে বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্য কী, দুইটা দেখতে কাইন্ডা সেমই, ঠিক আছে। ছোটো ভাই বড়ো ভাই আর কি, যাই হোক না কেন আমার কাছে ভালোই লাগছে। বাট কেউ যদি বলে যে কোনটা নিলে বেটার হয়, কারণ কেউ সবসময় ডাবল জিনিস নেবে না, আমি প্রেফার করব বিরিয়ানির থেকে আপনারা চাইলে পোলাওটাও কিন্তু নিতে পারেন, কারণ পোলাওটার সাথে রোস্টটা কিন্তু সেই লেভেলের জমতেছে। আর যারা বিরিয়ানি পছন্দ করেন কিংবা তেহারি পছন্দ করেন ডেফিনেটলি কিন্তু আপনারা কিন্তু এইটা নিতে পারেন, কারণ এটারও কিন্তু ফ্লেভারটা ভালো, ঠিক আছে। মানে প্রপার মশলার ফ্লেভারটা বোঝা যাইতেছে, ঠিক আছে। আর আমার কাছে এইটা 9 আউট অফ 10 লাগছে, ঠিক আছে। সো এই তো, কেউ যদি আমার রেকমেন্ডেশন চান যে পার্সোনালভাবে কোনটা আমি আপনাদেরকে প্রেফার করবো, দেন আই উইল সে রোস্টের সাথে আপনারা পোলাও নিতে পারেন। আর যারা বিরিয়ানি পছন্দ করেন কিংবা তেহারি পছন্দ করেন এইটা কিন্তু নিতে পারেন, ঠিক আছে। আফটার অল নতুন দোকান হিসাবে যে তারা এত ফ্লেভারফুল খাবার যে প্রোভাইড করতেছে তাদের কাছে আমি খুবই থ্যাঙ্কফুল। অ্যান্ড এটাই বলতে চাবো যে এখন খাবারের কোয়ালিটি যেরকম আছে পরবর্তীতেও যাতে সেম থাকে, অর এলস কাস্টমার কিন্তু আসবে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। হোপ আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন অ্যান্ড লিভ ফলো মাই পেজ। সো ইয়াপ, আছি আমরা তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।